বাংলায় বিজেপির আমন্ত্রিত সদস্য কয়লা মাফিয়া এক্সপোস্টে ছবি দেখিয়ে দাবি তৃণমূল কংগ্রেসের। কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত জয়দেব খান আসানসোল দক্ষিণের বিজেপির আমন্ত্রিত সদস্য জয়দেব। এক্স হ্যান্ডেলে অমিত শাহ এবং প্রহ্লাদ যোশীর সঙ্গে ছবি পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তৃণমূলের বক্তব্য যে বিজেপি তাদেরকে বরাবর অভিযোগ করে দুর্নীতির বিষয় নিয়ে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যার নাম দুর্নীতি কাণ্ডেতে রয়েছেন কোল মাফিয়া যিনি, তার সঙ্গে কি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর ছবি থাকতে পারে এবং তাকে কি করে একটি সাংগঠনিক পদে নিয়ে আসা হতে পারে এবং তার সঙ্গে একাধিক অনুষ্ঠানে তিনি কিভাবে উপস্থিত থাকতে পারেন, এই প্রশ্ন তারা তুলেছে। এবং ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন ছবি তারা প্রকাশ করেছে। সাংগঠনিক ক্ষেত্রে তার দায়িত্বের যে কাগজ, সেটিকে নথিটাকে তারা সামনে নিয়ে এসছে এবং তাদের বক্তব্য যে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যু হলেই রাজ্যের শাসক দলকে আক্রমণ করায় দুর্নীতিগ্রস্ত বলে, কিন্তু আসলে যারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে নাকি সুযোগ বিজেপিরা করে দেয়। ফলে এই বিষয় নিয়ে তারা আক্রমণ করেছেন এবং তাকে নিয়ে তারা জোরদার প্রচারও নেমেছে তৃণমূল কংগ্রেস। ওকে, কত বিনম্রভাবে স্বাগতম জানাচ্ছে 9 মার্চ 2026-তে জয়দেব খানকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। কত রেসপেক্ট, কত রিগার্ডস কোল মাফিয়াকে। সাথে কি বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়েছিল? সবাই পরিষ্কার হয়ে যায়। আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল যে সবচেয়ে বড় কয়লা মাফিয়া, তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্য পদ দিয়েছে। এই কয়লা খনি নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়াগিরি করতে পারে না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়ার সাথে দাঁড়িয়ে গোপন মিটিং করছেন, তৃণমূলের দুর্নীতির কথা বলেন, কিন্তু সারা বাংলার মানুষ দেখছে বিজেপি পার্টিটাই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্রিমিনালরা, অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপি। যদি সত্যি কয়লা মাফিয়া বলে তৃণমূল যাকে বলছে তিনি এরকম কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্র পল। জয়দেব খান আমাদের ভারতীয় জনতা পার্টির একটি কর্মী। তার যে কেসগুলো ছিল, যেরকম তৃণমূল দিয়ে থাকে বিজেপির কর্মীদের, সেইভাবেই তৃণমূল দিয়েছে 2021-এর বাদে। জয়দেব খানের যে কেসগুলো চলছিল, আজকে বেশিরভাগ কেসটাই উনি জামিন পেয়ে গেছেন। জামিন শুধু নয়, খারিজ হয়ে গেছে। আমার আগেনস্টেও আর্মস কেস আছে। কেসের মতো চলবে। সে যদি কাজ করে তার সে দায়িত্ব পাবে, কিন্তু তার যদি কেস থাকে কেসের মতো চলবে। কোন রকম অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টি কিন্তু তাকে দেবে না। জয়দেব খানের কোনো কেস থাকে তা আপনার পুলিশ চুপ করে বসে আছে কেন?